যৌবনকাল সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। আমরা যারা দুনিয়ার জীবনে বসবাস করি, আমাদের সকলের কাছে যৌবনকালটা অনেক গুরুত্বপূর্ণ। আমরা মনে করি যৌবনকালে যদি নিজে স্বয়ং সম্পূর্ণ না হইতে পারি, তাহলে বৃদ্ধ অবস্থায় চলতে পারবো না। কাজকর্ম করার সময় হলো যৌবনকাল। সুতরাং এই সময় আমাকে অনেক বেশি কাজ করতে হবে, আমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে, আমাকে ব্যবসার জন্য তৈরি হতে হবে, আমার সন্তান বিবি বাচ্চাকে একটি ভালো পর্যায়ে নিয়ে যেতে হবে। তো মনে রাখবেন, এই সময়টাও, যৌবনকালের সময়টাও আল্লাহ তাআলার কাছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনেক বেশি দামি। কারণ যৌবনকালে আমরা যে ইবাদত করতে পারি, সেটা বৃদ্ধ বয়সে করতে পারবো না। ইচ্ছা করলেই সঠিকভাবে রুকুটা করতে পারবো না, ইচ্ছা করলেই সেজদাটা ভালো করে করতে পারবো না, ইচ্ছা করলেই বাইতুল্লাহ তাওয়াফ ভালো করে করতে পারবো না। কিন্তু যৌবনকালের সময়টা এরকম, আমাদের শক্তি থাকে, সাহস থাকে, যে কোনো ইবাদত, যে কোনো আল্লাহ তাআলার বিধান পালন করার জন্য সহজ। এই জন্য আল্লাহ তাআলার কাছে যৌবনকালটা হলো সবচেয়ে দামি সময়। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে অনেক মায়া করে, মহাব্বত করে সৃষ্টি করেছেন। তা আল্লাহ পাক রব্বুল আলামিনের আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করার পিছনে যে মূল লক্ষ্য উদ্দেশ্য, সেটা হলো আমরা যেন আল্লাহ তাআলার গোলামি করি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য, আমরা আল্লাহর গোলামি করব। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য এই আসমান জমিন এবং আমরা দু চোখে যা কিছু দেখি, সব কিছু বানাইছেন আমাদের উপকারের জন্য। তো আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন এই সব কিছু ধ্বংস করে দিবেন, সেটাও আমরা জানি। অর্থাৎ কিয়ামতের দিন এই সব কিছু ধ্বংস করে দিবেন। সেদিন মানুষের সব কিছু হিসাব নিকাশ হবে। আমরা কে কতটুকু আমল করেছি, কোন সময়টা কোন কাজে ব্যয় করেছি, সব হিসাব আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে দিতে হবে। তো সেই দিনের ভয়াবহ যে অবস্থাটা হবে, সেটা কিরকম হবে, সেটা আমরা এই দুনিয়ার জীবনে থাকা অবস্থায় কোনোদিন কল্পনা করতে পারবো না। শুধুমাত্র আপনাদের সম্মুখে কোরআন কারীমের যে আয়াতগুলো তেলাওয়াত করেছি, এটি বড় তেলাওয়াত করে শোনাবো এবং অর্থগুলো শোনাবো। তখন আমরা বুঝতে পারবো যে সেই দিনের অবস্থাটা কতটুকু ভয়াবহ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হজের শুরুর দিকে বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে মানুষেরা তোমরা তোমাদের প্রভুকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয়ই কিয়ামতের ভয়াবহতা একটি ভয়ঙ্কর বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন শুরুতেই বলতেছেন যে কিয়ামতের যে ভয়ঙ্কর অবস্থাটা হবে, কিয়ামতের যে প্রকম্পনটা হবে, সেটা খুবই ভয়ঙ্কর বিষয়, বিরাট বিষয়। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ তাআলা বলেন, যেদিন তোমরা এই কিয়ামত দেখতে পাবে, অর্থাৎ যেদিন কিয়ামত সংঘটিত হবে, সেই দিনের অবস্থাটা এরকম হবে যে প্রত্যেক দুগ্ধ দানকারিণী মা ওই শিশুকে পর্যন্ত ভুলে যাবে, যে শিশুকে সে দুধ পান করিয়েছে। ওয়াতাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা, প্রত্যেক গর্ভবতী নারীর গর্ভপাত হয়ে যাবে অটোমেটিক, সে কল্পনাও করতে পারবে না। ওয়াতারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা, এরপরে বলেন, হে নবী আপনি তাদেরকে দেখতে পাবেন যেন নেশাগ্রস্ত, মানুষকে দেখতে পাবেন আপনি নেশাগ্রস্ত, অথচ যারা নেশাগ্রস্ত নয়। সেই দিনের এই ভয়াবহতার কারণে তারা পাগলের মতো বেহুশ হয়ে ঘোরাফেরা করতে থাকবে। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহ তাআলা বলেন,
বরং সেই দিনের আযাব হবে অতি কঠিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে প্রথমত উল্লেখ করেছেন যে ওই শিশুকে পর্যন্ত মা ভুলে যাবে যে শিশুকে মা দুধ পান করিয়েছে। একটা জিনিস মনে রাখবেন, দুনিয়ার বুকে সবচাইতে বেশি মা ভালোবাসেন ওই যখন ছোটবেলায় শিশুকে দুধ পান করা, যখন শিশু কান্না করে তখন মা দৌড়ে চলে যায়, যেটা অন্য সময় হয় না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময়টার কথা উল্লেখ করছে। ওই সময়েও মা ওই শিশুকে পর্যন্ত ভুলে যাবে এই কিয়ামতের ভয়াবহতার কারণে। এরপরে যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে প্রত্যেক গর্ভবতীর গর্ভপাত অটোমেটিক হয়ে যাবে, সে কল্পনা করতে পারবে না। সেটা আমাদের চাইতে আমাদের মা বোনরা অনেক বেশি জানেন এটা কতটুক সন্তান জন্ম দেওয়া কত কষ্টের বিষয়। তো এত কষ্টের বিষয়টাও সেদিন সামান্য মনে হবে ওই কিয়ামতের ভয়াবহতার কারণে, টেরও পাবে না। এই কষ্টটা ওই কিয়ামতের ভয়াবহতার যে অবস্থাটা হবে সেটার কাছে এটা কোনো কিছুই মনে হবে না, বিধায় অটোমেটিক গর্ভপাত হয়ে যাবে আর মানুষকে পাগলের মতো দেখা যাবে, অথচ তারা পাগল না। মূলত ওই কিয়ামতের ভয়াবহতার কারণে তারা পাগলের মতো ঘোরাফেরা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আবাসে সেখানে বলেন আরো যত আমাদের প্রিয়জন আছে, যেন আমার ভাইকে আমি ভুলে যাই না, আমার সন্তানকে আমি ভুলে যাই না, আমার স্ত্রীকে ভুলে যাই না, তাদেরকে পর্যন্ত আমরা ভুলে যাব সেদিন। فَإِذَا جَاءَتِ الصَّاخَّةُ আল্লাহ তাআলা বলেন যখন ওই কর্ণবিদারক আওয়াজ, ওই ভয়ঙ্কর আওয়াজ চলে আসবে, অর্থাৎ কিয়ামত সংঘটিত হয়ে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, সেই দিনের অবস্থাটা এরকম হবে যে ভাই ভাইকে ভুলে যাবে। ওয়া উম্মিহি ওয়া আবিহি, পিতা মাতাকে পর্যন্ত ভুলে যাবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, স্ত্রী সন্তানকে পর্যন্ত ভুলে যাবে। সেই দিনের অবস্থাটা কিরকম হবে যে আমরা দুনিয়ার জীবনে কঠিন থেকে কঠিনতর বিপদের মধ্যেও আমি আমার ভাইকে ভুলে যাই না, আমি আমার মাকে ভুলে যাই না, আমি আমার সন্তানকে ভুলে যাই না। আমরা দুনিয়ার জীবনে বেঁচে থাকতে চাই না, শুধু চাই আমার মা বেঁচে থাকুক, আমার সন্তান বেঁচে থাকুক, তারপরেও যেন আমার জীবন বিসর্জন দেওয়া হলেও তারা বেঁচে থাকুক, আমি মরে যাই, আমি ধ্বংস হয়ে যাই। কিন্তু ওই কিয়ামতের অবস্থাটা এরকম হবে যে সেদিন আমি আমার ভাইকে পর্যন্ত ভুলে যাব, আমার স্ত্রী সন্তানকে ভুলে যাব, পিতা মাতাকে ভুলে যাব। এই অবস্থাটা এই জন্যই হবে লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শা'নুন ইউগনি, সেদিন প্রত্যেকের জন্য এরকম একটা দুশ্চিন্তা দেখা দেবে যে দুশ্চিন্তাটা সকলকে ব্যতিব্যস্ত করে রাখবে। অর্থাৎ নবীরা পর্যন্ত সেদিন ইয়া নাফসি পড়তে থাকবে। তা আমরা যারা উম্মত, নবীর উম্মত, গুনাহগার, আমাদের কি অবস্থা হবে কল্পনার বাহিরে। এই জন্য ভাই ওই কিয়ামতের ময়দানে যেন আমরা উত্তর দিতে পারি আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে, আমাদেরকে এখন থেকে প্রস্তুতি নিতে হবে। ওই ভয়াবহতার অবস্থার মধ্যেও আমরা আল্লাহ তাআলার সামনে থেকে 5টি প্রশ্নের উত্তর দেওয়া ব্যতীত 1 ইঞ্চি পরিমাণ সরতে পারবো না। قال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم يوم القيامة من عند ربي حتى يسأل عن 5। রাসূল বলেন কিয়ামতের দিন বনি আদম, প্রত্যেক বনি আদম তা আল্লাহ তাআলার সামনে থেকে 5টি প্রশ্নের উত্তর দেওয়া ব্যতীত 1 পাও নড়তে পারবে না। একটু চিন্তা করার বিষয় যে এই তো ভয়াবহ অবস্থা হবে, তারপরেও আমরা সেখানেও আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে এমনই তো কোনো আমাদের চেতনাই থাকবে না, সেদিন বেহুশ হয়ে যাব ভয়াবহতার কারণে। আবার আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে সেদিন 5টা প্রশ্নের উত্তর দিতে হবে,
সেটা তো আরো কঠিন বিষয়। রাসূল বলেন 5টি প্রশ্নের উত্তর দেওয়া ব্যতীত বনি আদমের কোনো সন্তান আল্লাহ তাআলার সামনে থেকে সেদিন চলতে পারবে না। রাসূল বলেন আন উমরিহি ফিমা আফনা, তার জীবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, এই জীবন সে কোথায় ব্যয় করেছে। আজকে আমি দেখেন ভাই, আমার জীবন হেলাই কেলাই খাটিয়ে দিচ্ছি, একটু চিন্তাও করি না যে আমার এই জীবন সম্পর্কে আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞাসা করবেন, এই মুহূর্ত সম্পর্কে জিজ্ঞাসা করবেন যে মুহূর্তটা আমি গুনার মধ্যে লিপ্ত ছিলাম। জিজ্ঞাসা করবেন কিনা? জিজ্ঞাসা করবেন। আমি আল্লাহর ইবাদত থেকে বঞ্চিত থেকে গানের আড্ডার মধ্যে বসেছিলাম, সিবি টিভির দোকানে বসেছিলাম, আমি এরকম একটি কাজের মধ্যে লিপ্ত ছিলাম যে কাজটা আল্লাহ তাআলার ইবাদত ছিল না, বরং শয়তানকে খুশি করার মুহূর্ত ছিল। ওই মুহূর্তটা সম্পর্কেও আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে আমাকে জবাবদিহিতা করতে হবে। এরপরে 2 নম্বরে আল্লাহ রাসূল বলেন ওয়ান শাবাবিহি ফিমা আবলা, তার যৌবনকাল সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন যে যৌবনকালটা কোথায় সে কাটিয়েছে। আমরা যারা দুনিয়ার জীবনে বসবাস করি, আমাদের সকলের কাছে যৌবনকালটা অনেক গুরুত্বপূর্ণ। আমরা মনে করি যৌবনকালে যদি নিজে স্বয়ং সম্পূর্ণ না হইতে পারি তাহলে বৃদ্ধ অবস্থায় চলতে পারবো না। কাজকর্ম করার সময় হলো যৌবনকাল, সুতরাং এই সময় আমাকে অনেক বেশি কাজ করতে হবে, আমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে, আমাকে ব্যবসার জন্য তৈরি হতে হবে, আমার সন্তান বিবি বাচ্চাকে একটি ভালো পর্যায়ে নিয়ে যেতে হবে। তো মনে রাখবেন এই সময়টাও, যৌবনকালের সময়টাও আল্লাহ তাআলার কাছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনেক বেশি দামি। কারণ যৌবনকালে আমরা যে ইবাদত করতে পারি সেটা বৃদ্ধ বয়সে করতে পারবো না। ইচ্ছা করলেই সঠিকভাবে রুকুটা করতে পারবো না, ইচ্ছা করলেই সেজদাটা ভালো করে করতে পারবো না, ইচ্ছা করলেই বাইতুল্লাহ তাওয়াফ ভালো করে করতে পারবো না। কিন্তু যৌবনকালের সময়টা এরকম, আমাদের শক্তি থাকে, সাহস থাকে, যে কোনো ইবাদত, যে কোনো আল্লাহ তাআলার বিধান পালন করার জন্য সহজ। এই জন্য আল্লাহ তাআলার কাছে যৌবনকালটা হলো সবচেয়ে দামি সময়। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বিশেষভাবে প্রথম বলছেন জীবনের কথা, পুরো জীবনের কথা, এরপর বিশেষভাবে যৌবনকালের কথা উল্লেখ করেছেন। কারণ যৌবনকালে আমরা যে ইবাদতটা করতে পারবো, যে ইবাদতটা যেভাবে করা দরকার সেভাবেই করতে পারবো, এছাড়া অন্য কোনো সময় সেটা সম্ভব না। শিশু অবস্থায় সম্ভব, বৃদ্ধকালে সম্ভব, রুকু করতে পারবো না, সিজদা করতে পারবো না, বাইতুল্লাহ গেলে ভালো করে তাওয়াফ করতে পারবো না, যেখানে যেটা যেভাবে করা দরকার করতে পারবো না। এই জন্য আল্লাহ তাআলার কাছে এই যৌবনকালটা অনেক গুরুত্বপূর্ণ। এরপরে ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা ওয়া ফিমা আনফাকাহু, রাসূল বলেন তার ধন সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করবেন সে কোথা থেকে তা উপার্জন করেছে। সে কি হালাল পন্থায় তার ধন সম্পদ উপার্জন করেছে, নাকি সুদের টাকায় সে ব্যাংক ভরেছে, সুদের টাকায় সে ক্ষেত কিনেছে, এগুলো করেছে, সেগুলো করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ধন সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করবেন কোথা থেকে সেটা আমি উপার্জন করেছি। ওয়া ফিমা আনফাকাহু, 4 নম্বরে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন যে এই ধন সম্পদ কোথায় ব্যয় করেছেন। ওয়াজ মাহফিলে আমরা টাকা দিতে চাই না, অথচ গানের অনুষ্ঠানগুলো দেখবেন টাকা দেওয়ার সময় অনেক বেশি করে দেওয়ার চেষ্টা করি। এটা আমাদের পরীক্ষিত বিষয়। মন্দ জিনিসের জন্য আমরা আকৃষ্ট বেশি, আর দ্বীনি লাইনে বা দ্বীনি কাজের মধ্যে আমাদের হাতটা বাড়াইতে অনেক কষ্ট হয়। তা আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিজ্ঞাসা করবেন আল্লাহ তাআলা আপনাকে যে সম্পদ দান করেছেন, তো এই সম্পদটা কোথায় ব্যয় করেছেন। ওয়া ফিমা আনফাকাহু, কোথায় ব্যয় করেছেন সেটা জিজ্ঞাসা করবেন। ওয়া মাযা আমিলা ফিমা আলিমা, 5 নম্বর যে প্রশ্নটা আপনি আমাকে করা হবে সেটা হলো আমি আমার জানা অনুযায়ী অর্থাৎ ইলম অনুযায়ী আমল করেছি কিনা, সেটা আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন।
আমি জানি 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, তো নামাজ পড়েছি কিনা, যাকাত দেওয়া ফরজ, যাকাত দিয়েছি কিনা, সুদ খাওয়া যাবে না এ সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন। অতটুকু জ্ঞান আমাদের তো আছে। সুদ খাওয়া যাবে? খাওয়া যাবে না। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 5টা বিষয়ের কথা বলেছেন যে কিয়ামতের ওই ভয়াবহ অবস্থার মধ্যেও এই 5টি প্রশ্নের উত্তর দেওয়া ব্যতীত রেখে কোনো বনি আদম সন্তান আল্লাহ তাআলার সামনে থেকে 1 পা পর্যন্ত নড়তে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন, যেদিন আমাদের মাথার উপরে সূর্য চলে আসবে, আমাদের মগজগুলো গলে গলে জমিনের মধ্যে পড়তে থাকবে, সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলার আরশের ছায়া নিচে ছায়া দান করবেন। শেষ করি। আল্লাহ 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 আল্লাহ। তা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে যে কারণে দুনিয়াতে পাঠিয়েছেন, তো প্রতিটা মুহূর্ত যেন আল্লাহর ইবাদতের মধ্যে কাটে, আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে যেন আমার জীবনটা ব্যয় হয়, এই জন্য আল্লাহ তাআলার সামনে দাঁড়ায় জবাবদিহিতা করতে হবে। এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে যে আমি কোন কাজটা করতেছি বা কোন কাজে আমার সময়টা ব্যয় করতেছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে প্রতিটা মুহূর্ত আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে কাটানোর তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।